আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা চলছে এবং সেটি হচ্ছে স্বরসন্ধি। এবং স্বরসন্ধির যে ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে স্বরসন্ধি পর্ব 16। স্বরসন্ধি পর্ব 16-তে থাকছে নিয়ম 16, অর্থাৎ যে 16টি নিয়ম রয়েছে স্বরসন্ধির, সেই নিয়মের বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে পাবক শব্দটি দিয়ে আমরা সূত্রে যাব। পাবক শব্দটিকে বিশ্লেষণ করলে দাঁড়াচ্ছে এখানে প হসন্ত যোগ স্বরে আ মিলে পা, আর এখানে ব হসন্ত যোগ অ যোগ ক, অর্থাৎ এখানে একটি আমরা উচ্চারণ পাচ্ছি আব। যখন বলছি পবন তখন পেয়েছিলাম অব, তাহলে অব আর আব এর মধ্যে পার্থক্য রয়েছে। যখন বলছি অব পবন তখন প যোগ অন, আর যখন আমরা পাচ্ছি আব তখন এই আব হচ্ছে সংকেত, এবং এই সংকেত থাকার কারণে এই জায়গাতে কিন্তু পরিবর্তনটা হবে এবং আমরা দেখবো যে প প হসন্ত যোগ ও ও থাকবে, আর এরপর উচ্চারণ অনুযায়ী যা আসবে তাই থাকবে। যেমন অক, পাবক, এই অংশ কিন্তু অক, এখানেও কিন্তু অ। তাহলে প হসন্ত যোগ ও, ও কেন হয়েছে? ও হওয়ার কারণ হচ্ছে প হসন্ত এরপর আব রয়েছে, অর্থাৎ পাবক শব্দটিতে আমাদের আব উচ্চারণ রয়েছে। যখন এই ধরনের কোনো একটা শব্দ আসবে, সেই শব্দকে বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে যে সেখানে অব রয়েছে নাকি আব রয়েছে, নাকি অয় রয়েছে নাকি আয় রয়েছে। কিভাবে আমরা বুঝতে পারবো? যখন আমরা শব্দটাকে বিশ্লেষণ করব। কিভাবে বিশ্লেষণ করব? যখন আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারবো। প হসন্ত যোগ স্বরে আ মিলে পা, ব হসন্ত যোগ স্বরে অ মিলে ব, আর এখানে রয়েছে ক। তাহলে খুব স্পষ্ট এখানে রং ভিন্ন। আমরা বোঝানোর জন্য এখানে একটি হলুদ ছাতার মতো দিয়েছি, আমরা এটিও বোঝানোর জন্য আপনাদের, যেটি এখানে উচ্চারণে রয়েছে আব। তাহলে আব থাকার কারণে ও, অব থাকলে উ, আব থাকলে ও। তাহলে পবন থাকলে প যোগ অন, আর পাবক থাকলে পৌ যোগ অক, পাব। তাহলে কি দাঁড়ালো যে এখানে ও ও এবং অ মিলে কিন্তু এখানে আব হয়েছে। কারণ এখানে ও এবং অ মিলে আব হওয়ার কারণ হচ্ছে এখানে এখানে ও আর স্বরেও যুক্ত হবে, কারণ হচ্ছে এখানে উচ্চারণে আব রয়েছে। তাহলে এখানে সংকেত হচ্ছে আব, এখানে এসেছে ও যোগ অন্য একটি স্বর আসবে। তাহলে আমরা এই দিক থেকেও কিন্তু বিশ্লেষণ করতে পারি, আবার এই দিক থেকে যদি বলে ও যোগ অন্য স্বর মিলে কি হয়, তখন আমরা বলবো আব হয়। অর্থাৎ দুই দিক থেকে আমাদের এই বিশ্লেষণগুলো খেয়াল করতে হবে। একটা হচ্ছে সূত্র থেকে উদাহরণের দিকে আমরা যেতে পারি, আরেকটি হচ্ছে উদাহরণ থেকে আমরা সূত্রের দিকে যেতে পারি। এরপর আমরা যদি খেয়াল করি যে ভাবুক শব্দটিকে, এর মধ্যে কি রয়েছে, ভাবুক শব্দের উচ্চারণে আসলে কি আমরা পাবো। তো ভাবুক শব্দের উচ্চারণে যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু ভ হসন্ত যোগ আ মিলে ভা, ব হসন্ত যোগ রস্ব মিলে বু, আর এখানে ক হচ্ছে এখানে স্বতন্ত্র। তাহলে এটা আমাদের প্রয়োজন নাই, চিন্তার বিষয় না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে এখানে কি হবে। তাহলে ভ হসন্ত যোগ আ মিলে এই যে উপরে কিন্তু ভা, এখানে কিন্তু ভয়াকারে ভা, এটির বিশ্লেষণ হচ্ছে এখানে ভ হসন্ত যোগ। আর এখানে বোঝাই যাচ্ছে ব আর রস্যকার বু। তাহলে এই যে ভ হসন্ত এরপর স্বরে আ, এর সাথে ব হসন্ত মিলে আব হয়েছে, এবং এই আপ থাকার কারণে এটি হচ্ছে সংকেত, এবং আপ থাকলে কি হবে? আপ থাকলে আমরা সেখানে ও বসাবো। তাহলে ও কার সাথে বসাবো? ভয়ের হসন্ত এর সাথে। ভ হসন্ত ভয়ের সাথে আমরা ও বসাবো, তাহলে এই দুইটা মিলা হলো ভৌ যোগ ওক, ভৌ যোগ ওক। তাহলে ভৌ যোগ ওক মিলে এখানে কি হচ্ছে? ভাবুক। অর্থাৎ কোন শব্দে যদি আব উচ্চারণ আসে, তাহলে সেই আব উচ্চারণের কারণে ঔকার হবে, এবং সূত্রটি বলছে ঔকার যোগ অন্য স্বর মিলে আব হবে। আবার এই দিক থেকে আমরা যেতে পারি শব্দ থেকে উদাহরণে, সেটি হচ্ছে আব থাকার কারণে, আব থাকার কারণে এখানে ঔকার আসবে। অর্থাৎ এখানে চারটি পাশাপাশি নিয়ম রয়েছে। একটি হচ্ছে অয়, একটি হচ্ছে আয়, একটি হচ্ছে অব, আর একটি হচ্ছে আব। অয় কখন হয়? যখন অয় থাকলে এ কার হয়? এ হয়। যেমন নয়ন, নে যোগ অন, নায়ক, নৈ যোগ অয়,
অক। নই কেন হয়েছে? এখানে আয় রয়েছে। আবার এখানে লবণ, লো যুগ অন, অব আছে। আর এখানে যখন বলছি ভাবুক, আবো আছে, তাহলে ভৌ যুগ উক। তাহলে অয় থাকলে হবে এ, আই থাকলে হবে ওই। এ ওই, এরপরটা হচ্ছে উ ও। অব থাকলে হবে উ, আবো থাকলে হবে ও। এবং এ বিষয়টি কিন্তু আমরা এখানে দিয়েছি। তো আশা করি আমাদের এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। আরেকটি উদাহরণ আমরা এখানে দিয়েছি যে নাবিক, ন হসন্ত যুগ আ না যুগ ব হসন্ত যুগ রস্বই যুগ ক। তাহলে এখানে নাবিক শব্দটিতে কিন্তু এখানে আব রয়েছে। এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে যে ই এখানে রস্বইকার বানানের ক্ষেত্রে আগে রয়েছে। মনে হতে পারে যে তাহলে এখানে আব কিভাবে থাকতো? অবশ্যই আব রয়েছে, কারণ রস্বইকার যখন বিশ্লেষণ করব তখন সে এখানে যাচ্ছে, বয়ের পরে অবস্থান। যেমন নাবিক, না, দন্তর ন, হসন্ত যোগ স্বরে আ, না, যোগ ব হসন্ত যোগ রস্বই বি। বি তখনই হয় যখন ব এর পরে রস্বই বসে, আর যদি আগে বসে তাহলে হবে ইব। কাজে এই বিষয়টি কিন্তু বিশ্লেষণের ক্ষেত্রে খেয়াল রাখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আব রয়েছে। ন হসন্ত যোগ আব, তাহলে যোগ ইক, তাহলে আব এর পরিবর্তে কি বসবে? আব এর পরিবর্তে বসবে ও, অর্থাৎ আবের কারণে ও, আর ইক কিন্তু এখানে উচ্চারণে স্বাভাবিকভাবে রয়ে গেছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে নৌ যোগ ইক, তাহলে নাবিক। এখানে দাঁড়ালো ও যোগ অন্য স্বর মিলে আব হয়। আর আমরা সংকেতের মাধ্যমে, সংকেত বলতে বা ক্লু বলতে যে কোনো শব্দের মধ্যে আমরা একটু চিন্তা করে বের করবো যে ওর মধ্যে কি রয়েছে। যদি আপ থাকে তাহলে সেখানে আমরা ও বসিয়ে দিব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার কারণে, এবং এর মাধ্যমে আমাদের যে স্বরসন্ধি বিষয়ক ধারাবাহিক আলোচনা সেটি শেষ হলো, এবং এটি খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষার হলে উপকার করতে পারে বলে আমাদের বিশ্বাস। আশা করি আপনাদের কাজে লাগবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।